বোঝা গেল কিনা রিপিট বলবো পুরো ব্যাপারটা? হ্যালো, আরে রেসপন্ড করো, বোঝা গেল কি না রিপিট বলবো? শুভ্রদীপ, আরেকবার বলুন স্যার এটা। আচ্ছা হ্যাঁ বলো, কি বলছেন? কোন এলিমেন্ট রিপিট করবে না, দেখি প্রথম থেকেই তাহলে দুটো ইনফরমেশন এটা মানে হ্যাঁ মানে এটার আউটকামও তাই দেখছি প্রোডাক্ট থেকে। দেখো আমি কি বলছি, যে ধরো যে আমি একটা জিনিস বলছি, ধরো দুটো গ্রুপের এলিমেন্টের মধ্যে প্রোডাক্ট হচ্ছে, কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি, ধরো একটা এলিমেন্ট হচ্ছে আমি বললাম যে G1H1, আর একটা এলিমেন্ট কি G2H2, সেটা কত হবে G1G2, H1H2, এরকম হচ্ছে। তো এটা যদি একটা করে কম্পোনেন্ট এলিমেন্ট থাকতো তাহলে জাস্ট নিজেদের মধ্যে গুণ হয়ে যেত করেসপন্ডিং। মানে সাপোজ এরকম হলো যে G সমান এরকম যে G1G2 এরকম করে আছে, আর H ইকুয়াল টু সাপোজ এরকম যে H1H2 এরকম করে আছে। তাহলে G স্টার H করলে কি হবে, এরকম হবে G1H1 G2H2 এই করে করে আসবে, ঠিক আছে। এবারে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে যে এই যে প্রোডাক্ট আমরা করতে পারছি কেন, কারণ এখানে কোনো এলিমেন্ট রিপিট নেই, এখানেও কোনো এলিমেন্ট রিপিট নেই, এখানেও কোনো এলিমেন্ট রিপিট নেই। অর্থাৎ যখন আমি প্রোডাক্ট করব, এই প্রোডাক্টটাকে তো আমরা এইভাবে ফোকাস করতে পারি যে সাপোজ এদিকে আমার জি আছে, এদিকে আমার এইচ আছে, তাহলে এদিক বরাবর কি থাকবে G1 G2 G3 এরকম করে করে যাবে, আর এদিকে কি থাকছে H1 H2 H3, তাহলে এটা কি G1 H1, এটা হচ্ছে কি G2 H1 এরকম করে 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 আসছে, তাই তো কত G2 H1। তো এই এলিমেন্ট গুলো চলে আসছে। কিন্তু যদি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম থাকে যে কোনো এলিমেন্ট রিপিট হবে না, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে যে এই বরাবর কোনো এলিমেন্ট রিপিট হবে না, এই বরাবর কোনো এলিমেন্ট রিপিট হবে না আফটার প্রোডাক্ট। এটা এবার এটা প্রুভ করলাম কিভাবে, এটা কিভাবে প্রুভ করলাম আমি, সাপোজ আমি বললাম যে জি এর অনেকগুলো এলিমেন্ট আছে, কি কি G1 G2 G3 এরকম আছে। তো আমি কি করলাম না, জি কে জির সঙ্গে প্রোডাক্ট করছি, তাহলে কি হবে সাপোজ G1 জি কে G2 জি কে এরকম করে করে আসছে, এদিকে দেখো। এবার আমি বললাম আফটার দ্য প্রোডাক্ট সাপোজ কোনো দুটো প্রোডাক্ট একই হয়ে গেছে, কিরকম না সাপোজ আই আর কে মানে জিআই জি কে, আগে উল্টো লিখলাম আমি জি কে জিআই, জি কে জিআই ইকুয়ালস টু জি কে জি জে অর আই নট ইকুয়ালস টু জে। সাপোজ লেট আমি ধরলাম যে দুটো ইকুয়াল, কিন্তু আমি যদি বোথ সাইডে জি ইনভার্স কে অপারেট করিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে জিআই ইকুয়াল টু জি জে, তার মানে অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু জে। তাহলে আমরা যে ধরেছিলাম আই নট ইকুয়াল টু জে এটা থাকলো না, তার মানে এরকম কোনো এন্ট্রি থাকবে না যার মানে প্রোডাক্টে যেটা রিপিট করছে, বুঝা গেল? তার মানে এমন কোনো এন্ট্রি থাকবে না যেটা আফটার প্রোডাক্ট রিপিট করছে। এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, ঠিক আছে। তাহলে এরকম আমি যদি একটা এক্সাম্পল দিই যে সাপোজ জি ইজ এ সেট অফ ই অ্যান্ড এ, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আর এ, তাহলে এদের যখন আমি প্রোডাক্ট করতে যাবো যে এই বরাবর জি দিয়েছি এই বরাবর জি দিয়েছি, তাহলে কি হবে ই এ ই এ, তাহলে ই আর ই করলে ই আর এ করলে এ আর ই প্রোডাক্ট করলে এ, কিন্তু এ আর এ প্রোডাক্ট করলে এ আসবে না এখানে, তাহলে ই আসবে। এই হচ্ছে এটা রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের আউটকাম। নেক্সট হচ্ছে যদি যদি জিটা এরকম হয় ই এ বি তিনটা থাকলো, তাহলে কি হবে, তাহলে এদিকে একটা জি এদিকে একটা জি, তাহলে ই এ বি, এদিকে কি আছে ই এ বি এরকম আছে। তাহলে ই তে ই, ই এ তে এ, ই বি তে বি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এ তে এ, এ তে কি হবে আমি জানি না,
পরে লিখবো। এ বি তে কি হবে আমি জানি না, বি তে বি, বি এ তে কি হবে জানি না, এটা কি হবে জানি না। তাহলে এই তিনটা আমি লিখে ফেলেছি, কিন্তু এইগুলো কি হবে, এই শূন্যস্থানগুলো কি হবে, সেটা আমাদের কিভাবে বের করতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম থেকে। আচ্ছা এখানে এ আছে, তাহলে আর দুটো এন্ট্রি কি হতে পারে, বি আর ই। এবার এখানে যেহেতু এ আছে, তাহলে আমি এখানে কি করলাম না, এখানে এখানে বি আছে মানে এখানে বি হবে না, তার মানে এখানে ই হবে, এখানে হবে বি। তাহলে এখানে এ বি হয়েছে মানে এখানে ই হবে, এখানে হবে। তাহলে এই যে চারটে, এই চারটে টার্ম আমি কোথা থেকে বের করলাম, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। যদি রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম ট্রু না হতো তাহলে এই টার্মগুলো আমি বের করতেই পারতাম না। পারতাম? পারতাম কি? পারতাম না। এবার বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার ঠিক আছে। তোমাদের তো এগুলো আছে মনে হয়, এবারে আছে মাল্টিপ্লিকেশন টেবিল বার করা? না স্যার ওগুলো কিছু হয়নি তো। না আছে তো এগুলো। আচ্ছা তাহলে এটা হলো, এটা স্যার এমনি এজি যে দেখিয়েছিলেন ওই অ্যাবেলিয়ান না অ্যাবেলিয়ান নয় বা আইডেন্টিটি মিটা আচ্ছা আচ্ছা এলিমেন্টটা খোঁজার জন্য ওইটুকুটাই দেখিয়েছিলেন, আর কিছু এটা লাগবে তো, জানতে হবে তোমার। এত ডিটেলসে করেনি। এখান থেকে দেখো এ কম্পোজিশন এ কত হচ্ছে, বি হচ্ছে, তাই না? এ বি হচ্ছে, আর এ কম্পোজিশন বি হচ্ছে ই, মানে এ বি নিজেদের ইনভার্স এলিমেন্ট। আবার দেখো এখানেও তাই, বি বি তে কি হচ্ছে, এই বি আর এই বি মিলে এ হচ্ছে, বি কম্পোজিশন বি সমান এ হচ্ছে, আর এ কম্পোজিশন এ বি হচ্ছে, তাই না? মানে এ বি নিজেদের ইনভার্স এলিমেন্ট। তাহলে এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের আউটকাম। নেক্সট হচ্ছে যদি চারটে নেওয়া হয়, ই এ বি সি, তখন কি হবে? জি জি ই এ বি সি, ই এ বি সি, ঠিক আছে? তাহলে ই তে ই, এ বি সি, এই তে এ, এটা জানি না, এটা জানি না, এটা জানি না, বি তে বি, সি তে সি, আর কিছু জানি? আর কিছু জানি না। এবারে এগুলো আমাকে কি করে বার করতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম থেকে। তো এটা টাস্ক থাকলো যে এই 6টা এলিমেন্ট কি করে হবে বার করা, ঠিক আছে? তা এই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম। আচ্ছা এরপর কি আছে সিলেবাসে? এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টটা উদাহরণ দেখাবো, মানে ধরুন x1 x2 x3। হ্যাঁ আর এখানে যে ই দিয়ে আমরা, আচ্ছা কার্টেসিয়ান প্রোডাক্ট আলাদা জিনিস। কার্টেসিয়ান প্রোডাক্টটা কি রকম, ধরো এই যে একটু আগে যেটা করলেন, ধরো g1 সমান আমি এরকম লিখলাম যে x1 x2 x3 এরকম করে করে আছে, g2 সমান ধরো এরকম যে y1 y2 y3 এরকম করে করে আছে। তাহলে g1 কার্টেসিয়ান যদি লেখা হয় যে g1 g2 অফ c বলে লিখলাম, সেটা এরকম হয়ে যাবে x1 y1 x1 y2, মানে এক্সটা প্রত্যেকের সঙ্গে এরকম করে একটা করে অর্ডার পেয়ার তৈরি করবে, আবার x2 শুরু করবে প্রত্যেকের সঙ্গে অর্ডার পেয়ার তৈরি করবে, এভাবে অর্ডার পেয়ার তৈরি হবে। যদি এটা n হয় এটা তাহলে n ক্রস n, মানে n স্কয়ার নাম্বার অফ অর্ডার পেয়ার তৈরি হবে। ওটাই কার্টেসিয়ান প্রোডাক্ট। আমরা এখানে এই রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেমের বক্স করে, না ওটা কার্টেসিয়ান প্রোডাক্ট না, এটা এমনি ডাইরেক্ট প্রোডাক্ট। আগে একটা করছি না, এটা g1 g2 g3 h1 h2 h3 করে। না সেটা তো এমনি প্রোডাক্ট করছিলাম, ডাইরেক্ট প্রোডাক্ট করলাম, দিয়ে বললাম যে দুটো এলিমেন্ট ধরে নিলাম একই, পরে দেখা গেল যে একই হলে i = j হচ্ছে, ওটাই তো রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা এইসব ক্ষেত্রে যদি অঙ্ক করতে গেলে একটা না একটা আমার মানে ই থাকবে, ই মানে হ্যাঁ আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি থাকবে না, থাকবে। গ্রুপের তো গ্রুপ হবে কি করে তাহলে আইডেন্টিটি না থাকলে? তুমি যে চারটে গ্রুপের যে প্রপার্টি বলে সেটা কি দেখলে, যে ইনভার্স এলিমেন্ট থাকতে হবে, আইডেন্টিটিও থাকতে হবে,
এটা কম্পালসারি, তাই তো? আচ্ছা, এবারে কি আছে, এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপ, তো সিমেট্রিক গ্রুপের আরেকটা নাম হচ্ছে কি পারমুটেশন গ্রুপ, যেটা প্রথমে আমি বলেছিলাম পারমুটেশন গ্রুপ। ঠিক আছে, তো পারমুটেশন গ্রুপ হচ্ছে কি যে কোনো একটা সেট এস তার এলিমেন্ট গুলোর পারমুটেশন যে গ্রুপ ফর্ম করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে কি পারমুটেশন। ঠিক আছে, যেমন আমি যদি এদেরকে এস বলে লেখা হয়, আমি যদি S2 লিখি, S2 গ্রুপটা কিরকম হবে, একটা হবে কি 1 2 1 2, এটা একটা এলিমেন্ট হবে, আর একটা এলিমেন্ট কি হবে 1 2 2 1, কমা দেওয়া হয় না এটা। অর্থাৎ পারমুটেশন অফ দ্যাট, আমি বলছি যে এস এর একটা এলিমেন্ট আছে, সাপোজ এস সেটটার এলিমেন্ট কি না এটা 1 আর 2, মানে দুটো এলিমেন্ট আছে, তাহলে S2 একটা কেমন গ্রুপ, S2 হচ্ছে পারমুটেশন গ্রুপ। কিরকম পারমুটেশন, কিরকম হতে পারে, 1 2 হতে পারে, 1 1 2 2, এটা একটা পারমুটেশন। আবার কি হতে পারে 1 2 2 1, এটা একটা পারমুটেশন। তো এটা হচ্ছে পারমুটেশন গ্রুপ, পারমুটেশন গ্রুপ অফ অর্ডার 2। তো আমি যদি লিখি যে এইটা সাপোজ আমি বললাম কি এটা হচ্ছে এটাকে বলে, আমি নাম দিলাম হচ্ছে কি P1 বলে, এটা বললাম P1 আর এটা বললাম হচ্ছে P2। আচ্ছা, P1 P2 কত হবে, P1 আর P2 কম্পোজিশন কত হবে বলো দেখি, P1 আর P2 কম্পোজিশন কত হবে? কেউ বলতে পারবে কি P1 P2 কম্পোজিশন কত হবে? হুম, এটা কি বুঝতে পারছো না? আচ্ছা, আমি আরো বলছি ডিটেইলস, যে যে এস একটা গ্রুপ যেখানে দুটো নাম্বার আছে 1 আর 2, পারমুটেশন অফ ইন্টিজার্স আমি বলছি, এই সেটটাকে বলছি এস, এখানে দুটোর জন্য এস 1 2 বলেছি। তাহলে S2 যে পারমুটেশনটা, এর দুটো এলিমেন্ট হবে, এই এটা যে গ্রুপ, এই গ্রুপে দুটো এলিমেন্ট হবে, একটা এলিমেন্ট কি হবে 1 2 1 2, আর একটা এলিমেন্ট কি হবে 1 2 2 1। তো এই এলিমেন্টটাকে নাম দিলাম হচ্ছে P1 এলিমেন্ট, আর এই এলিমেন্টটাকে নাম দিলাম আমি P2 এলিমেন্ট। পারমুটেশনাল ইন্টিজার্স মানে কি, মানে সেটাকে আরে এক থেকে 2 নম্বর ইন্টিজারকে কভাবে সাজাতে পারি, 1 2 2 1, তাহলে 1 2 কে সাজাতে পারি কি একটা 1 2 ভাবে, আবার 1 2 কে সাজাতে পারি 2 1 ভাবে, তাহলে দুটো পারমুটেশন, এই জন্য দুটো এলিমেন্ট, মানে একটা হচ্ছে অরিজিনাল থাকবে আর একটা হচ্ছে পারমুটেশন থাকবে। এর মিলে একটা এলিমেন্ট, মানে ম্যাট্রিক্সের মতো। এটা ম্যাট্রিক্স নয়, এটা এলিমেন্ট, এটা অ্যারে, দ্য অ্যারেজ অফ দ্য পারমুটেশন আর দ্য এলিমেন্ট অফ পারমুটেশন। তাহলে এখানে আমি যদি দেখি এখানে পারমুটেশনটা কি হচ্ছে, অর্থাৎ P1 এর ক্ষেত্রে আমরা কি দেখছি 1 থেকে 2 হচ্ছে, আর 2 থেকে, সরি 1 থেকে 1 হচ্ছে, সরি 1 থেকে 1 হচ্ছে, 2 থেকে 2 হচ্ছে, দেখো 1 থেকে 1 2 থেকে 2, ঠিক আছে। আচ্ছা, P2 এর ক্ষেত্রে আমরা কি দেখছি, P2 এর ক্ষেত্রে দেখছি কি 1 থেকে 2 হচ্ছে, তারপর 2 থেকে 1 হচ্ছে। তাহলে আমি যদি P1 কম্পোজিশন P2 করি তাহলে কি হবে, উপরে 2 1 1 2, না এটা কি তাই বললাম, আমি তো প্রথম অবজেক্টটা লিখলাম তারপর তার পারমুটেশন গুলো লিখছি, এটা হচ্ছে পারমুটেশন 1, এটা পারমুটেশন 2, এটা হচ্ছে অরিজিনাল অবজেক্ট, অরিজিনাল অ্যারে, আর এটা হচ্ছে পারমুটেশন অ্যারে, লিখছি একটু পরে। তাহলে P1 লেখা হচ্ছে এইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপটার এলিমেন্ট গুলোকে এভাবে লেখা হচ্ছে, দ্য রিপ্রেজেন্টেশন গ্রুপ। অ্যাকচুয়ালি দিজ আর নট দ্য নাম্বার গ্রুপ, আমি বলেছিলাম আগের দিন যে সবগুলোই ছিল নাম্বার গ্রুপ, শুধুমাত্র পারমুটেশন গ্রুপ হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে P1 আর P2 যদি আমি কম্পোজিশন করি তাহলে কি আসবে, P1 আর P2 কম্পোজিশন করলে আমি যদি দেখি তাহলে জয়েন্ট কম্বিনেশন হবে। তাহলে কি হচ্ছে 1 থেকে 1 হচ্ছে,
আবার এখানে 1 থেকে কি হচ্ছে 2 তে, কি A1 থেকে 1, P1 P2 এর কম্পোজিশন মানে কি, P1 এ দেখছি 1 থেকে 1 হচ্ছে, P2 হচ্ছে 1 থেকে 2, তার মানে A শেষ করেছে 1 এ আর A শুরু করেছে 1 থেকে 2 তে, এইটা। আর আরেকটা কি না 2 থেকে 2 হচ্ছে 2 থেকে 1, তাহলে আলটিমেট কি হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 1 মানে P2। তো তার মানে আমরা বলতে পারি যে P1 কম্পোজিশন P2 ইকুয়ালস টু P2। তুমি বোঝার চেষ্টা করছো না, ওই জন্য তোমার সমস্যাটা হচ্ছে। আগে শোনো, তারপরে তুমি কোশ্চেনের দিকে এগোবে। আমি বলতে চাইছি যে পারমুটেশন অফ কি, পারমুটেশন গ্রুপটা কি, এটা একটা রিপ্রেজেন্টেশন গ্রুপ। পারমুটেশন গ্রুপ এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন গ্রুপ, ঠিক আছে। তো আমি এক্সাম্পল নিচ্ছি কি যে পারমুটেশন অফ এন, পারমুটেশন অফ ইন্টিজার, পারমুটেশন অফ এন ইন্টিজার সাপোজ। তো আমি শুরু করছি 2 থেকে, যে এস একটা সেট যেখানে দুটো ইন্টিজার আছে, কি আছে 1 আছে আর 2 আছে। তাহলে এর পারমুটেশনকে আমরা রিপ্রেজেন্ট করব কি করে, সাপোজ আমি বললাম P1 একটা এলিমেন্ট, কিরকম হবে না এর অরিজিনাল কি কি অবজেক্ট আছে 1 আছে আর 2 আছে, তো একে এর একটা পারমুটেশন হবে 1 2, আর একটা কি হবে 1 আছে আর 2 আছে, আর একটা পারমুটেশন হবে 2 1। তো এইগুলো হচ্ছে পারমুটেশন, এটা ফার্স্ট পারমুটেশন, এটা হচ্ছে সেকেন্ড পারমুটেশন, তাই তো। তাহলে যে S2 যে গ্রুপটা তার এলিমেন্ট হচ্ছে এই দুটো, কি কি, একটা হচ্ছে P1 সেকেন্ড ব্র্যাকেট P1 আর P2, P1 সমান এইটা আর P2 সমান এইটা। এবারে আমি যদি এদের কম্পোজিশন দেখি যে S1 কম্পোজিশন, সরি P1 কম্পোজিশন P2, তো এটা কিরকম হবে না P1 এ কি ঘটনাটা ঘটছে, P1 এ কি ঘটনা ঘটছে না 1 থেকে 2 তে যাচ্ছে, 1 এ যাচ্ছে, এই যে 1 থেকে 1 পারমুট হওয়ার পর 2 থেকে পারমুট হওয়ার পর 2 যাচ্ছে। এখানে কি হচ্ছে 1 থেকে পারমুট হওয়ার পর 2 হচ্ছে, 2 থেকে পারমুট হওয়ার পর 1 হচ্ছে, ঠিক আছে। তো আলটিমেট P1 থেকে P2 বলতে গেলে আমরা দেখছি কি না P1 এ ছিল 1 থেকে 1 আর P2 হচ্ছে 1 থেকে 2, তার মানে আলটিমেট এটা। আচ্ছা এখানে দেখছিলাম কি 2 থেকে 2 আর 2 থেকে 1, মানে আলটিমেট এখানে কি পাচ্ছি 1 থেকে 2, 2 থেকে 1, এটা কোনটা অ্যাকচুয়ালি P2। তাহলে P1 কম্পোজিশন P2 ইকুয়ালস টু P2, এটা হচ্ছে পারমুটেশন। সিমিলারলি আমি যদি P2 কম্পোজিশন P1 করি তাহলে কি হবে, তাহলে P2 তে কি ছিল 1 থেকে 2, তাহলে কি ছিল অ্যাকচুয়ালি 1 থেকে 2 থেকে 2, এই তারপরে কি ছিল 2 থেকে 1 থেকে 1, তার মানে 1 থেকে 2, 2 থেকে 1, এটা অ্যাকচুয়ালি কি P2। তাহলে P2 না মানে পরেরটা বলছি 2 থেকে 2 পরেরটাও P2, 1 থেকে 2, 2 থেকে 1 কি P1 এ হয় নাকি, কোথায় হয় P2। তো তার মানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে P1 কম্পোজিশন P2 ইকুয়াল টু P2 কম্পোজিশন P1। তাহলে এটা অ্যাবেলিয়ান না নন অ্যাবেলিয়ান, এটা অ্যাবেলিয়ান গ্রুপ না নন অ্যাবেলিয়ান গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। সুতরাং S2 হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ, অর্থাৎ পারমুটেশন গ্রুপ উইথ টু ইন্টিজার্স, এটাকে S2 বলছি, সেটাকে বলছি কি সেটা হচ্ছে অ্যাবেলিয়ান। তাহলে ইন জেনারেল আমরা যদি Sn বলি, Sn এর এলিমেন্ট গুলো কিরকম হবে, Sn এর এলিমেন্ট গুলো এরকম হবে যে 1 2 3 এরকম করে n আসবে, এটা আসবে কি পারমুটেশন অফ 1, পাই মানে পারমুটেশন, পারমুটেশন অফ 1, পারমুটেশন অফ 2, পারমুটেশন অফ 3 আপ টু পারমুটেশন অফ n, মানে এটা ডিফারেন্ট পারমুটেশন আসবে। কত রকম পারমুটেশন আসতে পারে এটা n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এর নাম্বার অফ এলিমেন্ট কত, Sn এর নাম্বার অফ মানে Sn এর অর্ডার কত n ফ্যাক্টরিয়াল। তেমনি এটা ছিল S2, অর্ডার অফ S2 কত ছিল 2 ফ্যাক্টরিয়াল 2, বোঝা গেছে। তাহলে আমরা তো দেখলাম S2 টা অ্যাবেলিয়ান, এবারে আমরা S3 দেখব, S3। তাহলে S3 এর কটা এলিমেন্ট আসবে
S3 অর্ডার কত হবে? 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এর এলিমেন্ট গুলোকে আমি নাম দিলাম কি পাই 1, পাই 2, পাই 3 ডট ডট করে পাই 6। তো যেখানে পাই 1 সমান কত? পাই 1 সমান এইটা কি 1 2 3 1 2 3, এটা হচ্ছে পাই 1। পাই 2 কত? পাই 2 কত হবে? চেঞ্জ গুলো হবে। তো আমি একটা কনভেনশন ফলো করছি যেটা দেওয়া আছে। কত আছে? 1 2 3 তারপর 2 1 3, মানে 3টা ফিক্স হয়ে গেছে, এটাকে চেঞ্জ করেছি। উপরেরটা সবসময় ফিক্স থাকবে। আচ্ছা পাই 3 কত হবে? 1 2 3 3 2 1। হ্যাঁ। পাই 4 কত হবে? পাই 4 কত হবে? 1 2 3 1 3 2, পাই 4। আচ্ছা পাই 5 কত হবে? কত হবে? 1 2 3 তারপর 3 1 2। আর পাই 6 কত হবে? 1 2 3 2 3 1। তাহলে কটা এলিমেন্ট হলো? 6টা। কি কি? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে? আচ্ছা এবারে আমি সাপোজ এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট ধরলাম, সাপোজ পাই 4। পাই 4 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো কম্বিনেশনটা, 1 2 1 2 2 3 3 2 2। তাহলে কি 1 2 1 2 2 3 3 2 2। আচ্ছা আর হচ্ছে কি পাই 5। পাই 5 এর কম্বিনেশন কি আছে দেখি, কি আছে? 1 2 3 2 2 1 3 2 2, 1 2 3 3 2 কত 3 2 না 2 2 1, 2 থেকে 1 তারপর 3 থেকে 2। তাই তো এই যে 1 থেকে 3 2 থেকে 1 3 থেকে 2 এটা। এবারে যদি বলি যে পাই 1 কম্পোজিশন পাই 4 কম্পোজিশন পাই 5, এটা কি দেবে? 1 থেকে 1 থেকে 3, 2 থেকে 3 থেকে 2, 3 থেকে 2 থেকে 1। আলটিমেট কত হচ্ছে তাহলে? 1 থেকে 3, 2 থেকে 2, 3 থেকে 1। এটা কোথায় দেখা যায়? 1 থেকে 3, 2 থেকে 2, 3 থেকে 1 কোথায় দেখা যাচ্ছে? এইটা পাই 3। এই তো 1 থেকে 3, 2 থেকে 2, 3 থেকে 1, তাহলে এটা অ্যাকচুয়ালি পাই 3। তো তাহলে পাই 4 কম্পোজিশন পাই 5 ইকুয়ালস টু পাই 3। কি 2 থেকে 3 3 থেকে 2 আবার 2 থেকে 1 হবে না? কেন? তুমি তো পাই 4টা দেখবে, এখানে দেখো 3 থেকে 2, 2টা এখানে কি আছে? 1, তাহলে 3 থেকে 2 থেকে 1। নিচেরটা হ্যাঁ আর কি, আর কি নিচের আর কি হবে? মাঝেরটা 2 থেকে 3, 2 থেকে 3, 3 থেকে 2, তো 2 থেকে 2 হলো না? এই তো। আচ্ছা এবারে উল্টোটা দেখবো আমরা। উল্টোটা কি? উল্টোটা হচ্ছে পাই 5 কম্পোজিশন পাই 4। তাহলে পাই 5 এ কি আছে? 1 থেকে 3, 3 থেকে 2, 1 থেকে 3 থেকে 2, বুঝছে? আচ্ছা তারপরে কি আছে? 2 থেকে 1 থেকে 1, 2 থেকে 1 থেকে 1। আচ্ছা তারপর কি 3 থেকে 2, তাহলে কত? 3 থেকে 2 থেকে 3, তাহলে 3 থেকে 2 থেকে 3। আলটিমেট কি হলো? 1 থেকে 2, 2 থেকে 1, 3 থেকে 3। এটা কোথায় আছে? 1 থেকে 2, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, মানে পাই 6।
না 1 থেকে 2, 2 থেকে 1 আছে না? আচ্ছা দেখি। 3 থেকে 3 একটা আছে। আচ্ছা 1 থেকে 2 এটা পাই 2, তাহলে এটা হচ্ছে কি পাই 2। তাহলে কি হচ্ছে পাই 4 কম্পোজিশন পাই 5 এটা কত ছিল? পাই 3। আর সরি পাই 5 কম্পোজিশন পাই 4 এটা হচ্ছে পাই 2। তাহলে তারা সেম নয়। তাহলে এটা অ্যাবেলিয়ান গ্রুপ না নন অ্যাবেলিয়ান গ্রুপ? এই শেষেরটা অ্যাবেলিয়ান গ্রুপ না নন অ্যাবেলিয়ান গ্রুপ? S3 টা? হ্যালো, আরে রেসপন্ড করো। সাহিল বোঝা যাচ্ছে তো? এটা শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ ঠিক আছে। তো পাই 4 আর পাই 5 4 এর এটা মানে এটা কমিউটেশন কত? 0 নয়। পাই 4 পাই 5 কমিউট করছে না, তাই জন্য এরা নন অ্যাবেলিয়ান। ঠিক আছে, তাহলে সাইক্লিক গ্রুপের আইডিয়াটা বোঝা গেছে আশা করি। তো এটা হচ্ছে কি সাইক্লিক গ্রুপ অর সাইক্লিক গ্রুপ না, সিমেট্রিক গ্রুপ অর পারমুটেশন। এবারে আমরা দেখব সাইক্লিক স্ট্রাকচার অফ পারমুটেশন গ্রুপ। সাইক্লিক স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথম হচ্ছে কি পাই 5 এর ব্যাপারটা। পাই 5 এর ক্ষেত্রে কি ছিল আরেকবার লিখবো আমরা। কি ছিল পাই 5 এ? 1 থেকে 3, 2 থেকে 1, 3 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 1, 3 থেকে 2, এই তো। আচ্ছা আমি যদি বলি যে পাই 5 অফ 1 সেটা কত হবে? 3। 1 এর উপর যদি পাই 5 অপারেট করানো হয় কি দেবে? 3। 1 থেকে 3 তো। আচ্ছা পাই 5 এর স্কয়ার অফ 1 সেটা কত হবে? পাই 5 অফ 3, পাই 5 অফ 3 মানে কত? 2। দুবার অপারেট করাবো। পাই 5 এর স্কয়ার মানে কি? পাই 5 কে 1 এর উপর দুবার অপারেট করাবো। 1 থেকে 3 আবার 3 থেকে 1। 1 থেকে 3, 3 থেকে 2, 3 থেকে 1 কি করে হবে? এখানে 3 থেকে কি 1 আছে কোথাও? তাহলে আচ্ছা পাই 5 কিউব, 1 দেওয়া হচ্ছে মানে 1 থেকে স্টার্ট আমি স্টার্ট করছি 1 থেকে। 1 থেকে। হ্যাঁ তো পাই 5 কিউব অফ 1 কত হচ্ছে? না পাই 5 অফ 2, পাই 5 অফ 2 সমান কত? 3। কত 3 ঘুরে এসছে? 1 থেকে 3, 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে তো 1 আছে। কোথায়? পাই 5 অফ 2 আছে না? হ্যাঁ হ্যাঁ সরি, আচ্ছা হ্যাঁ 1ই হবে। 1। তো আলটিমেট আমি দেখলাম কি এই পাই 5 কি করছে? পাই 5 হচ্ছে সমস্ত এলিমেন্টকে জেনারেট করতে পারছে, অর্থাৎ এটা একটা সাইক্লিক গ্রুপ দিচ্ছে পাই 5। আগে যে বলছিল হ্যাঁ তাহলে পাই 5 এর মধ্যে 1 এটা এই জন্য লিখতে পারি যে এই যে S3 এর মধ্যে যে পাই 5টা, পাই 5 এর মধ্যে কি আছে? 1 2 3 সাইক্লিক গ্রুপ আছে। আবার যদি পাই 6 এর ক্ষেত্রে দেখি, পাই 6 এর ক্ষেত্রে কি ছিল? আমি একটু ব্যাকে যেতে হবে। পাই 6 এর ক্ষেত্রে 1 একটু মনে রাখতে হবে। মনে রাখো তো কত? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। এগুলো হচ্ছে ম্যাজিকের খেলা হচ্ছে আর কি, ঠিক আছে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। আচ্ছা আচ্ছা পাই 6 অফ 1 কত হবে? 2। পাই 6 এর স্কয়ার অফ 1 কত হবে? পাই 6 অফ 2 হবে মানে 3। আচ্ছা পাই 6 এর কিউব অফ 1 কত হবে? 1। তাহলে এও সবগুলো জেনারেট করতে পারছে, অর্থাৎ পাই 6 এরও কি আছে? 1 2 3 স্ট্রাকচার আছে, ঠিক আছে। 1 2 3 স্ট্রাকচার আছে। আচ্ছা এবারে আমরা যদি পাই 2 এর ক্ষেত্রে দেখি, পাই 2 এর ক্ষেত্রে কি ছিল? পাই 2 কি ছিল? 1 থেকে 2, 2 থেকে 1, 3 থেকে 3। 1 থেকে 2, 2 থেকে 1, 3 থেকে 3। তো ভালো মনে রেখেছো তো, এটা তাস খেলা।
1 থেকে 2, 2 থেকে 1, তারপর 3 থেকে 3। আচ্ছা, পাই 2 অফ 1 কত হচ্ছে? 2। পাই 2 স্কোয়ার অফ 1 কত হচ্ছে? 1। আবার যদি আমি 2 থেকে স্টার্ট করতাম, পাই 1 অফ 2 কত হতো? পাই 2 অফ 2 কত হতো? 1। 1 থেকে 2, ঠিক আছে। আর পাই 2 অফ 3 কত? 3। অর্থাৎ পাই 2 এর ক্ষেত্রে 1 আর 2 মিলে একটা সাইক্লিক গ্রুপ আছে, 1 আর 2 মিলে একটা সাইক্লিক গ্রুপ আছে, আর 3 ইটসেলফ নিজে থেকে একটা সাইক্লিক গ্রুপ আছে, 1 এলিমেন্ট সাইক্লিক গ্রুপ, ট্রিভিয়াল সাইক্লিক গ্রুপ। তাহলে পাই 2 এর ক্ষেত্রে আমরা কিরকম লিখতে পারি যে 1, 2 আর 3। তাহলে পাই 2 এর ক্ষেত্রে এরকম সিমেট্রি আছে। মানে পাই টু স্কয়ার 1 হুম 1 যাবে, হুম আবার ঘুরে এসছে তো, 1 থেকে শুরু করছিল আবার 1 ঘুরে এসছে, 1 হলো তাহলে আর তো নেই। পাই মানে কিউবের জন্য পাচ্ছি না, কিউবের জন্য আবার সেটাই ঘুরে আসছে, 1 তে তার মানে 1 আর 2 মিলে সাইক্লিক গ্রুপ, এটা 2 এলিমেন্ট সাইক্লিক গ্রুপ আছে, ওই জন্য একসঙ্গে একসঙ্গে লিখেছি, আর 3 টা আলাদা। পাই 2 এর ক্ষেত্রে হলো এটা। এবার পাই 3 এর ক্ষেত্রে কি ছিল? পাই 3 এর ক্ষেত্রে কি ছিল? 2 কে একই রেখে বাকিগুলো মানে 1 থেকে 3 1 থেকে 1 1 2 3 3 2 1 থেকে 3 কি আছে আরেকবার বলো। 1 থেকে 1 1 থেকে 3 না, আর 2 কে কমন রেখে 1 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ। এই তো হ্যাঁ 1 2 2 1 3 3 তো, পাই 3 হ্যাঁ পাই 2 তো, পাই 2 বলবে, হ্যাঁ পাই 2 লিখছি নাকি ওখানে, না পাই 3 না, পাই 2 হ্যাঁ পাই 3 কি হবে? 1 2, 8 থেকে 3 হ্যাঁ 1 3 2 থেকে 2, হ্যাঁ 3 থেকে 1 3 থেকে 1। আচ্ছা, এবারে যদি লিখি যে পাই 3 অফ 1 কি হচ্ছে? 3। পাই 3 অফ 1 কত? তাই পাই 3 স্কয়ার অফ 1 কত? আবার 1। তাহলে একই রকম ভাবে এখানে কি আছে? পাই 3 তে 1 3 2 আছে। এবার হচ্ছে কি পাই 1 এ যাবো আমরা। পাই 1 এ কি ছিল? পাই 1 টা সবচেয়ে ট্রিভিয়াল, এটা 1 2 হ্যাঁ 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3। তো এটা যে যার একই, মানে পাই 1 অফ 1 1, পাই 1 অফ 2 2, পাই 1 অফ 3 3। তার মানে এই পাই 1 এর কি আছে? 1 2 3 আলাদা আলাদা সিমেট্রি আছে। আচ্ছা, পাই 2 হয়েছে, পাই 4 টা বাকি আছে। তো পাই 4 এর ক্ষেত্রে কি আছে? পাই 4 এর ক্ষেত্রে কি ছিল? মানে 3 কে কমন করতে হবে, 3 কে না 1 কে কমন করতে হবে, হ্যাঁ 1 2 3 3 2। না, অঙ্কের খেলা চলছে আর কি। 1 2 3 3 2। আচ্ছা, পাই 4 অফ 1 তো 1 হবে, পাই 4 অফ 2 কি হচ্ছে? 3। আর পাই 4 স্কয়ার অফ 3 কত হচ্ছে? 2। তার মানে পাই 4 টা কি হচ্ছে অ্যাকচুয়ালি? 1 কমন 2 2 3। তাহলে আমি S3 এর এলিমেন্ট গুলোকে যদি দেখি, S3 এর এলিমেন্ট কি হচ্ছে? S3 এলিমেন্টে কি হচ্ছে? পাই 1 যেটা, পাই 1 এর আছে 1 2 3 সাইক্লিক স্ট্রাকচার আছে। পাই 2 এর কি আছে? পাই 2 কত থাকলো? 1 2, 3, 1 2, 3। পাই 4 এর কত থাকলো? 1 2 3। ঠিক আছে। আচ্ছা, পাই 3 টা আগে লিখি, মানে পরপর লিখে দিলে সুবিধা হবে। পাই 3 এর কত? পাই 3 1 3 2। আচ্ছা, ওয়ান থ্রি টু। আর পাই এটা হচ্ছে কি পাই 3 এর। পাই 4 এর কত আছে? 1 2 3 1 2 3। পাই 5 এর কি আছে? 1 2 3। পাই 6 এর কত আছে?
1 2 3, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু সাইক্লিক স্ট্রাকচার আছে, প্রত্যেকটা এলিমেন্টে, অর্থাৎ S3 এর প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু সাইক্লিক স্ট্রাকচার আছে, তাই তো? কিন্তু আমি যদি S4 এ দেখি, S4 এ কিন্তু প্রত্যেকের এরকম সাইক্লিক এলিমেন্ট থাকবে না। S4 মানে কিরকম হবে? 1 2 3 4, পারমুটেশন অফ 1, পারমুটেশন অফ 2, পারমুটেশন অফ 3, পারমুটেশন অফ 4, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল আসবে, 24টা পারমুটেশন পাবো, ঠিক আছে? তাহলে 24টা এলিমেন্টের মধ্যে আমরা পারমুট করতে চাই। না, আমি বলছি আর কি, তো একটু চেক করে দেখবে যে এদের মধ্যে ওই সাইক্লিক স্ট্রাকচার নেই, তাহলে এই হচ্ছে কি পারমুটেশন। ওকে, আচ্ছা, এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো এই অবধি। আচ্ছা, এরপর কি আছে দেখে নি সিলেবাসে। আচ্ছা, এরপর আছে তোমাদের ওই কোসেট আছে, কোসেট আর কোসেট, তারপর লি অ্যালজেব্রা, এগুলোতে আছে, হোমোমরফিজম, আইসোমরফিজম, এগুলোতে আছে। আচ্ছা, তো আজকে এই অবধি থাকবে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো।